হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অত ডেলি লাইভ ব্লগ থেকে আমি লতা বলতেছি। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে আলু দিয়ে মাছের মাথার ঘাটি। তো আমি রান্না করার আগে দেখি আমার মা রান্না শুরু করে দিয়েছে, তারপরে কি আর করার, মাকে উঠিয়ে দিয়ে আবার আমি শুরু করে দিলাম। তো মাছের মাথাটা দিয়ে দিলাম আমি। মা আগে মশলা কষিয়ে রেখেছিল, তো তার মধ্যে দেখুন মাছের মাথাটা ভালো করে কষা হয়ে গেলে ভালো করে ভেঙে আমি তার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া করব। আলু ঘাটি করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক টাইম লাগে কষানি করতে। যত কষাবেন তত টেস্ট হবে। তো এর মধ্যে আমাকে আবার চা খেতে মন চাইলো আমার। তো আমি এই যে চা লিখে দিলাম। চা করতে গিয়ে কিন্তু আমি চাকা খেয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে আমি আবার শুরু করে দিলাম ঘাটিটা। দেখুন তারপরে হালকা একটু পানি দিচ্ছি, মানে ভালো করে কষানোর জন্য, যেন কাঁচা গন্ধটা না লাগে। তারপরে এই যে আমার আর হচ্ছে যে প্রতিদিন সকালবেলা চিয়া সিদ্ধ পানি খাই আমি। তো আজকে উঠতে লেট হয়েছিল, এই জন্য আগে খাওয়া হয় নাই। তো এর মধ্যে আমি এটাও খেয়ে নিলাম। নিয়ে এই যে দেখুন আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আলু ঘাটিটা। আমার অনেক সময় লেগেছিলো, বাট আমি এত ভিডিও করি নাই, শর্ট করেছি। তো দেখুন সুন্দর করে কষাচ্ছিলাম, বারবার করে কড়াইটাতে লেগে যাচ্ছিলো, কড়াইটা তেমন একটা ভালো ছিল না। তারপরে এই যে আলু ঘাটি করতে কিন্তু আমার অনেক প্যারা হয়, চিটা আসে আমার, অনেক ছ্যাঁকা খাই আমি। তারপরে এই যে দেখুন আমি ফাইনালি পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোল থাকবে, যে পরিমাণ ঝোল থাকবে সেটুকু ঝোল দিয়ে দিলাম আমি। দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আবার মাঝে একটু ঢাকনা খুলে আমি নিয়ে দিয়েছিলাম, কারণ আলু ঘাটি তো একটু নিচে লেগে যেতে পারে। তো তারপরে এই যে দেখুন নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে বলক উঠলে হয়ে গেল আমার হচ্ছে যে মজাদার আলু ঘাটি। আলু ঘাটিটা কিন্তু অনেক মজা হয়েছিল।